দেশের সরকারের পক্ষ থেকে আপনাকে একটা চিঠি পাঠানো হয়েছে। তখন আপনি কি করবেন? আপনি সেই চিঠিটা সংগ্রহ করার জন্য পোস্ট অফিসে যাবেন। ওখানে তাড়াহুড়ো করে গিয়ে সেই চিঠিটাকে উদ্ধার করে সেটাকে আপনি বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে এসে সেই চিঠিটাকে খাম থেকে খুলে শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে সেটাকে আপনি পড়বেন এবং সেটাকে পড়ার পরে সেটাকে আলমিরাতে খুব সুন্দরভাবে রেখে দিবেন এবং আপনার আত্মীয়স্বজন, মা বা ভাই, বোন, বন্ধু-বান্ধব যত আপনার ক্লোজ ফ্রেন্ড আছে সবাইকে আপনি দেখাবেন যে, "দেখো আমার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই চিঠিখানা পাঠানো হয়েছে। এই চিঠিতে আমাকে অনেক সম্মান করা হয়েছে। আমি এজন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।" এভাবে আপনি গর্ব করবেন আপনার আত্মীয়-স্বজনদের সঙ্গে এই চিঠিটা নিয়ে। আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে একটা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিটা কি আপনি কখনো খুলে দেখেছেন? সেই চিঠিটা আপনার কখনো খুলে দেখা হয়েছে? সেই চিঠিটা হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন কি আপনার কখনো পড়া হয়েছে? কোরআন কি আপনার পড়া হচ্ছে? এই চিঠিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পাঠিয়েছেন। ওইটা কিন্তু যদি আপনি খুলেও না দেখেন, তাহলে আপনার কপালে দুঃখ ছাড়া কিছুই নাই। সম্মানিত প্রিয় দিনী ভাই বোন, আরবের মধ্যে একটা ব্যক্তি ছিলেন নিরক্ষর। কোনো কিছু পড়তেও পারতেন না, বুঝতেও পারতেন না। তিনি কি করলেন? তিনি একটা কোরআন নিয়ে প্রতিদিন তার সামনে কোরআনটাকে খুলে কোরআনের অক্ষরগুলোর দিকে খালি তাকিয়ে থাকতেন। তাকে জিজ্ঞেস করা হলো, "আপনি পড়তে পারেন না, বুঝতে পারেন না, এভাবে কোরআন করে তাকিয়ে থাকেন কেন?" তখন তিনি যে উত্তরটা দিয়েছিলেন, সেটা শুনলে আপনি অবাক হবেন। তিনি বলেছিলেন যে, "আমি পড়তে পারি না, বুঝতে পারি না। কিন্তু না পারলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে যে এই চিঠিটা দেওয়া হয়েছে, এই চিঠিটাকে যদি আমি সম্মান করে পড়ে চেষ্টা করি পড়ার জন্য, এই যে চেষ্টা করতেছি, এই চেষ্টাই একদিন কিয়ামতের দিন আমাকে জাহান্নামের থেকে বাঁচিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে পারেন। এইজন্যই আমি এই চেষ্টাটা করে থাকি।"